সো হে গাইস, ওয়েলকাম টু 24 মার্চ। 24 মার্চ আজকে হচ্ছে টুইসডে, আজকে হচ্ছে সপ্তমী। ঠিক আছে, তো এখন আবার কোনো নাই, ম্যাচ ট্যাচ কিচ্ছু নাই। নেক্সট মুভি আসতেছে এপ্রিলের 2 তারিখে বাংলা। নেক্সট ফিল্ম আসতেছে এপ্রিলের তো কোনো মুভি নেই এর মধ্যে। ওকে, সো এই আপাতত ব্লগের দড়ি, ব্লগের দূর না, ভাইয়ের দড়ি। ওকে, সো দেখা যাক 26 তারিখেরটা কি হয়। আচ্ছা, এরপরে দেখা যাক। ইয়ের তো ম্যাচ নেই আপাতত, ওমেন্স এশিয়া কাপ বা এর কোন আপাতত ম্যাচ না এর মধ্যে 26 তারিখের আগে। সো এখন আসি আমরা ডাইরেক্টলি এইটাতে, যেখানে সাউথ আফ্রিকা ভার্সেস জিম্বাবুয়ে। সাউথ আফ্রিকা নাইজেরিয়া রিওয়ান্ডা আছে, রিওয়ান্ডা জিতছে। এটা হচ্ছে T20 ওমেন্সের ওটা। ঠিক আছে, এর পাশাপাশি হচ্ছে না, এটাই আপাততের জন্য না, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচ আছে, যেখানে অলরেডি এটা গতকালকে হয়ে গেছে, তখন আমি বলে দিয়েছিলাম, বলতেছি না, 1 সেকেন্ড দাঁড়াও। এরপরের ম্যাচ, যেখানে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের যে ট্রিপ, সেটার আগামীকাল হচ্ছে ফাইনালি 15 T20 ফাইনাল T20। ঠিক আছে, এরপরে ডোমেস্টিক আপাতত এরকম লিগের কোনো কিছু নেই। এলএলসির ম্যাচ রয়েছে আজকে, মানে লেজেন্ডস লিগ ক্রিকেটে আজকে একটা ম্যাচ রয়েছে, যেখানে তোমাদের দেখাচ্ছি সাউদার্ন সুপারস্টার্স ভার্সেস ইন্ডিয়ান টাইগার্স ম্যাচ ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার কারণে ইন্ডিয়ান টাইগার ডিফেক্ট পেয়ে গেছে। মুম্বাই ভার্সেস কোনাকের ম্যাচে কোনাক জিতছে। ঠিক আছে, ওকে, এরপরে দেখা যাক কি হয়। আচ্ছা, ওই কোয়ালিফায়ারটা শেষ লিস্টো তো বোতসওয়ানা ম্যাচ চলতেছিল, হচ্ছে গতকালকে দেখাতে ভুলে গিয়ে। লিসোতো আর বোতসওয়ানা ম্যাচ শেষ, বাকি আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে পসপন্ড হয়ে গেছে। অস্ট্রেলিয়া সাইপ্রাস তো শেষ। সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের 25 তারিখে ম্যাচ রয়েছে, লাস্ট অ্যান্ড ফাইনাল T20 আইসিসি ম্যানস T20 ওয়ার্ল্ড কাপের বাকি রয়েছে। আফ্রিকান রিজনে চলতেছে কোয়ালিফায়ার। আজকে প্রথম ম্যাচে মালাউই ভার্সেস তানজানিয়া ম্যাচ, যেখানে তানজানিয়া ইস্পাতি ভার্সেস ঘানা, যেখানে ঘানা জিতছে। এরপর ম্যাচ আগামীকাল, যেখানে সেন্ট হেরা ভার্সেস সিসেলস, তানজানিয়া ভার্সেস ইস্পাতিনি এবং মালাউই ভার্সেস ঘানা ম্যাচ। দেখা যাক কে জিতে। তো আপাতত আজকে দূরই, মানে দূর না, আপাতত স্পোর্টসের দূরই। এখন আসি হচ্ছে ওয়ার্ল্ড কাপ, দাঁড়িয়ে মিনিট। আজকে আমি শুধু 14 ওয়ার্ল্ড কাপটা দেখা হচ্ছে, কালকে তোমাদের এটা 18 শতাব্দ দেখা হয়। এটা ব্রাজিল হোস্ট ছিল ওই ওয়ার্ল্ড কাপের। প্রথম গ্রুপ স্টেজ দেখাচ্ছি, যেখানে গ্রুপ স্টেজে প্রথমেই ছিল ব্রাজিল, মেক্সিকো, ক্রোয়েশিয়ান, ক্যামেরুন, যেখানে ব্রাজিল ক্রোয়েশিয়াকে হারিয়েছিল, মেক্সিকো ক্যামেরুনকে হারিয়েছিল, ব্রাজিল এবং মেক্সিকো ড্র করেছিল। ক্যামেরুন ক্রোয়েশিয়া ম্যাচে ক্রোয়েশিয়া জিতছিল ম্যাচ, ব্রাজিল ক্যামেরুনকে হারিয়েছিল, ক্রোয়েশিয়াকে হারিয়েছিল মেক্সিকো। এবার গ্রুপ বিটা ছিল নেদারল্যান্ড, চিলি, স্পেন আর অস্ট্রেলিয়া, যেখানে নেদারল্যান্ড স্পেনকে 5-1 হারায়, চিলি অস্ট্রেলিয়াকে 3-1 হারায়। অস্ট্রেলিয়া ম্যাচে নেদারল্যান্ড জিতে, চিলি স্পেনকে 2-0 গোলে হারায়, স্পেন অস্ট্রেলিয়াকে 3-0 গোলে হারালো, চিলিকে হারায়, ম্যাচটা জিতে যায়। কলম্বিয়া, গ্রিস, আইভরি কোস্ট অ্যান্ড জাপান। এরপরে কলম্বিয়া গ্রিসের ম্যাচে কলম্বিয়া জিতছে, আইভরি কোস্ট হারায় জাপানকে। কলম্বিয়া আইভরি কোস্টকে হারায়, জাপান আর গ্রিসের ম্যাচ ড্র হয়। এরপরে জাপান কলম্বিয়ার কাছে হেরে যাব, গ্রিস হারিয়ে দেয় আইভরি কোস্টকে। এরপরে কোস্টারিকা, উরুগুয়ে, ইতালি আর ইংল্যান্ডের ম্যাচ, যেখানে ইংল্যান্ড উরুগুয়ে ফার্স্ট ম্যাচে হেরে যায় কোস্টারিকার কাছে এবং ইতালি হারায় ইংল্যান্ডকে। এবার উরুগুয়েকে
ইংল্যান্ডকে হারায়, আর ইতালি কোস্টারিকার কাছে হেরে যায়, এবং এরপরে উরুগুয়ে ইতালিকে হারায় এবং ইংল্যান্ড এক কোস্টারিকা ম্যাচ ড্র হয়। এবং গ্রুপ ইতে ছিল ফ্রান্স ভার্সেস ফ্রান্স হলে ইকুয়েডর হন্ডুরাস, যেখানে সুইজারল্যান্ড ভার্সেস ইকুয়েডর ম্যাচে সুইজারল্যান্ড জিতে, ফ্রান্স ভার্সেস হন্ডুরাস ম্যাচে ফ্রান্স জিতে, ফ্রান্স জিতছে, হন্ডুরাস ইকুয়েডর ম্যাচে ইকুয়েডর জিতছে, হন্ডুরাস সুইজারল্যান্ডের ম্যাচে সুইজারল্যান্ড জিতছে, ইকুয়েডর ফ্রান্সের ম্যাচে ড্র হয়েছে। এরপর ম্যাচে আর্জেন্টিনা, নাইজেরিয়া, বসনিয়া হার্জেগোভিনা, ইরান, যেখানে আর্জেন্টিনা ভার্সেস বসনিয়ান হার্জেগোভিনা ম্যাচে আর্জেন্টিনা জিতছে। পরে আর্জেন্টিনা ভার্সেস ইরানের ম্যাচে আর্জেন্টিনা জিতছে, ইরান আর নাইজেরিয়া ম্যাচ ড্র হচ্ছে। নাইজেরিয়া বা বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়েছে, নাইজেরিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা 3-2 গোলে, বসনিয়া হার্জেগোভিনা আবার ইরানকে হারিয়েছে 3-1 গোলে। এরপর জার্মানি, ইউএসএ, পর্তুগাল, ঘানা গ্রুপ জিতে, যেখানে জার্মানি পর্তুগালকে 4-0 গোলে হারিয়েছে, ইউএসএ ঘানাকে 2-1 গোল। জার্মানি ঘানা ম্যাচ ড্র হয়েছে, পরে ইউএসএ এবং পর্তুগাল ম্যাচে ড্র হয়েছে, পরে জার্মানি ইউএসকে হারায় 1-0 গোলে, পর্তুগাল ঘানাকে হারায় 2-1 গোলে। লাস্ট ফাইভ আছে বেলজিয়াম, আলজেরিয়া, রাশিয়া, সাউথ কোরিয়া। বেলজিয়াম ভার্সেস আলজেরিয়া ম্যাচ বেলজিয়াম আলজেরিয়াকে হারায়, রাশিয়া ম্যাচ ড্র হয়। বেলজিয়াম আর রাশিয়া ম্যাচে বেলজিয়াম জিতে, সাউথ কোরিয়া আলজেরিয়া ম্যাচে আলজেরিয়া জিতে, পরে সাউথ কোরিয়া বেলজিয়ামের কাছে হেরে যায়, পরে ম্যাচে আলজেরিয়া রাশিয়া সে ড্র করে। ওকে, এবার হচ্ছে আমরা এক সেকেন্ড আরও, এটা কোনটা চলে আসলো, গ্রুপ স্টেজ তো শেষ হয়ে আসি নকআউটে। সো নকআউটে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে রাউন্ড অফ 16, যেখানে হচ্ছে ব্রাজিল চিলি ম্যাচ ড্র হয়েছিল, যেখানে পরবর্তী ব্রাজিল এলিমিনেট করে চিলিকে। কলম্বিয়া উরুগুয়ে ম্যাচে কলম্বিয়া জিতছে, নেদারল্যান্ড মেক্সিকো ম্যাচে জিতছে, কোস্টারিকা গ্রিসের ম্যাচে কোস্টারিকা জিতছে, ফ্রান্স নাইজেরিয়া ম্যাচে ফ্রান্স জিতছে, জার্মানি আলজেরিয়া ম্যাচে জার্মানি জিতছে, আর্জেন্টিনা সুইজারল্যান্ডের ম্যাচে আর্জেন্টিনা জিতছে, আর বেলজিয়াম ইউএসএ ম্যাচে বেলজিয়াম জিতছে। এরপরে কোয়ার্টার ফাইনাল, জায়গায় ফ্রান্স আর জার্মানি ম্যাচে জার্মানি জিতছে, ব্রাজিল আর কলম্বিয়া ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল জিতছে, আর্জেন্টিনা 1-0 গোলে বেলজিয়ামকে হারিয়েছে, নেদারল্যান্ড এরপর নেদারল্যান্ড কোস্টারিকা ম্যাচ ড্র হয়, যেখানে পরবর্তী পেনাল্টি শুটে জিতে আর্জেন্টিনা বেলজিয়ামকে হারায়। ব্রাজিল জার্মানি ম্যাচ, ভাই এই ম্যাচটাতে খুব বাজে অবস্থা ছিল, যেখানে পরবর্তীতে 7-1 হারে ব্রাজিল, এবং আর্জেন্টিনা নেদারল্যান্ডের ম্যাচে, যেটাতে পরবর্তীতে পেনাল্টি শুটাতে গিয়ে আর্জেন্টিনা বের করে ম্যাচ, নেদারল্যান্ড ব্রাজিলকে হারায়, এবং জার্মানি আর্জেন্টিনা ম্যাচে জার্মানি জিতে। আচ্ছা, আগামীকাল হচ্ছে কিছু প্রস্তুতি ম্যাচ রয়েছে, ঠিক আছে, ফ্রেন্ডলি ম্যাচ আর কি। সেই ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে আগামীকাল যেসব ম্যাচগুলো রয়েছে সেগুলো হচ্ছে কাজাখস্তান ভার্সেস নামিবিয়া, কিরগিজস্তান ভার্সেস ইকুয়েটর গুইনিয়া, এবার ইউএস ভার্জিন আইল্যান্ড ভার্সেস আমেরিকান সামোয়া, কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো ভার্সেস বারমুডা, এবং পুয়ের্টো ভার্সেস গুয়াম। তো এই হচ্ছে কালকে ব্লগ, দেখাবে নেক্সট ভিডিওতে। গুড বাই, গুড বাই। আর সবাইকে আরেকবার জানাচ্ছি শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা।